আমরা অনেকেই এই নিভিয়া সফট ক্রিম ব্যবহার করতে চাই। কিন্তু আমরা অনেকেই জানি না এটা কিভাবে ব্যবহার করতে হয়, কোন সময় ব্যবহার করতে হয়। আরও অনেক প্রশ্ন আমাদের মাথায় ঘুরে। এই সকল প্রশ্নের উত্তরই হচ্ছে আজকের এই ভিডিও। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। এটা হচ্ছে মূলত একটা ময়েশ্চারাইজিং ক্রিম। অনেকেই ভাবেন ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করার আগে হয়তো অন্য কোনো ক্রিম ব্যবহার করতে হয়, বা এই ক্রিমটা ব্যবহার করার পর আমরা সিরাম ইউজ করতে পারবো কিনা। অনেক ধরনের প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। এই ক্রিমটা কি দিনে ইউজ করা যাবে, নাকি শুধু রাতেই ইউজ করব, রোদের মধ্যে ইউজ করা যাবে কিনা, এমন অনেক প্রশ্ন থেকে যায় আমাদের মনে। তাই আমি ভাবলাম এই টপিকের একটা ভিডিও আমি বানিয়ে দেই। প্রথমেই একটা কথা আপনাদের বলে দেই। অনেকেই ভাবে ময়েশ্চারাইজিং ক্রিম মানে অনেক রুলস ফলো করা, কিন্তু আমি বলবো এরকম কিছুই না। কারণ আমি নিজে এই ক্রিমটা ইউজ করেছি। আমি এই ক্রিমটা ইউজ করার আগে অনেকের মুখেই শুনেছি এই ক্রিমটা অনেক ভালো, কিন্তু তারপরেও অনেক ভয় লাগতো ইউজ করতে। কারণ আমরা সবাই আমাদের ফেসের ক্ষেত্রে একটু বেশি সেনসিটিভ। তাই ভয় কাজ করত যদি ফেসের কোনো ক্ষতি হয়। কিন্তু এই ক্রিমটা ইউজ করার পর আমি বুঝেছি ক্রিমটা কতটা ভালো, আমাদের ফেসের জন্য কতটা বেনিফিশিয়াল। এই ক্রিমটা আমি ন্যাচারাল ক্রিমের মতো ইউজ করেছি, বাট আমার ফেসে কোনো ব্যাড ইফেক্ট পড়েনি। কিন্তু যদি কোনো ময়েশ্চারাইজিং ক্রিমে ভিটামিন সি বা কোনো প্রকার অ্যাসিড জাতীয় মেডিসিন থাকে, সেক্ষেত্রে সাবধান থাকতে হবে। তখন কিন্তু এই ক্রিমটা আপনি ন্যাচারাল ক্রিমের মতো ইউজ করতে পারবেন না। যদি কোনো ময়েশ্চারাইজিং মেডিসিন ক্রিমে ভিটামিন সি বা কোনো প্রকার অ্যাসিড থাকে, তাহলে সেই ক্রিমটা ফেসে লাগিয়ে রোদে না দেওয়াই ভালো। এতে কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে। এছাড়াও এই ক্রিমটা লাগিয়ে চুলার কাছে যাবেন না, কারণ আগুনের তাপ ফেসে লাগলে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা 99% আছে। কিন্তু যারা সংসারে আবদ্ধ আছেন, তাদের রান্নার কাজ করতেই হবে, আর চুলার কাছেও যেতে হবে। তাই আমি বলব যে যারা সংসারে আছেন তারা এই ক্রিমটা দিনে না লাগিয়ে রাতে লাগাবেন। এছাড়াও ত্বক ভালো রাখার জন্য যে কোনো ক্রিম দিনে না লাগিয়ে রাতে লাগালে তার কার্যকারিতা দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু নরমাল ময়েশ্চারাইজিং ক্রিমটা যে কোনো টাইমে আপনি ইউজ করতে পারবেন। আমি আরেকটা ইনফরমেশন আপনাদের দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ক্রিমটা প্রথম ইউজ করলে ত্বকে জ্বালাপোড়া অনুভব করতে পারেন। সেক্ষেত্রে আমি বলব যে প্রথম দিন ইউজ করার পর যদি ফেসে জ্বালাপোড়া অনুভব করেন, ২ দিন ফেসে এই ক্রিমটা দেওয়া অফ রাখবেন। ২ দিন পর আবার ট্রাই করবেন। যদি আপনার মনে হয় প্রথম দিনের থেকে জ্বালাপোড়াটা কম মনে হচ্ছে, তাহলে বুঝবেন এই ক্রিমটা আপনার মুখেই শ্যুট করছে। কিন্তু যতদিন পর্যন্ত জ্বালাপোড়াটা থাকবে, ততদিন পর্যন্ত ২ দিন পর ক্রিমটা ইউজ করবেন। এভাবে ত্বকের সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে এই ক্রিমটা, তখন আর জ্বালাপোড়া করবে না। তখন এটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন। আরেকটা কথা বলে দিচ্ছি, এই ক্রিমটা ইউজ করার আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিবেন। ভালোভাবে ধোয়ার পর ভালোভাবে মুছে ১ থেকে ২ মিনিট রেস্টে থাকবেন। কারণ এটা ড্রাই স্কিনের জন্য। ত্বক একদম ভেজা ভাব থাকা যাবে না। ভেজা ত্বকে কিন্তু একদম এই ক্রিমটা লাগাবেন না। তাহলে কিন্তু সেটা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ত্বকটা ভালোভাবে শুকিয়ে ২ মিনিট পর ক্রিমটা লাগিয়ে নিবেন। এটা ত্বকের জন্য অনেক কার্যকরী। এই ময়েশ্চারাইজিং ক্রিমটা ত্বককে অনেক সফট করে। এই নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিমটা ইউজ করে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।